নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরমে একদমই রান্না করতে ভালোই লাগে না। তার মধ্যে যদি এই রকম একটু 1 কাপ চায়ের সঙ্গে যদি এই রকম একটু পাকোড়া হয় তাহলে কেমন হয়? বিকেলবেলাটা জাস্ট জমে যাবে। তো চলো দেরি না করে কিভাবে এই পাকোড়াগুলো বা পপকর্নগুলো বানিয়েছি সেগুলো দেখে নিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এখন এখানে কিছু মশলা মেশাবো। তো সেই মশলাগুলোর মধ্যে কি কি মশলা একবার দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ আমি প্যাপরিকা যে মশলা থাকে সেই প্যাপরিকা মশলা আমি এখানে 1 চামচ দিয়েছি। আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আর এখানে স্বাদ মতো নুন দিয়েছি, অর্থাৎ হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি। আর এখানে অর্ধেক লেবু এরকম একটু চিপে দিচ্ছি। আর এই রসটা একদমই তোমাদের পরিমাণ মতো দিও। তোমরা এর থেকে লেবুর রসটা যদি পারো একটু বেশিও দিতে পারো। আর এখানে আমি 2 টেবিল চামচ মতো আমি এখানে টক দই দিয়েছি। আর টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি টক দই তোমরা না দিতে চাও তাহলে এখানে একটু হাফ কাপ মতো দুধ দিয়ে দিতে পারো। দুধ দিয়ে দিলেও এটার কোনো স্বাদের ক্ষেত্রে কোনো হেরফের হবে না। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিতে হবে। এই ধরো 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর যদি তোমাদের খুবই তাড়া থাকে তাহলে আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে। তো চলো আমি এটাকে 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব। তো এখন এটাকে 1 ঘন্টা মতো এটা রেখে দেবো। এখন এটাকে আর ধরবো না। তো চলো এবার অন্য কাজটা করে নিই। তো এখন এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। আর সমপরিমাণে আমি অর্থাৎ হাফ কাপই আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। ময়দা যতটা নেবে আর কর্নফ্লাওয়ারও ঠিক ততটাই নেবে। আর এখানে আমি 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর অর্থাৎ লাল লঙ্কার গুঁড়ো। আর 2 চামচ মতো আমি এখানে গার্লিক পাউডার নিয়েছি। 1 চামচ আমি অরিগানো নিয়েছি। 1 চামচ নুন নিয়েছি বা পরিমাণ মতো। আর এখানে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। এই উপকরণগুলো কিন্তু একটু বেশ পরিমাণ মতো নিতে হবে। তোমাদের যদি এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার যদি একটু বেশি নিয়ে নাও তাহলে কিন্তু এই পরিমাণগুলো এগুলো একটু বেশি হয়ে যাবে। তো আমি চিকেনটা যেমন নিয়েছি সেরকম মাপ মতোই আমি এগুলো নিয়েছি। তো 1 ঘন্টা পর আবার দেখাচ্ছি। 1 ঘন্টা পরে আমি এরকম একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা এখন এটাকে মিশিয়ে দেবো। ডিমের কুসুমটা বেশ ভালো করে এটা মিশিয়ে দিতে হবে, যাতে করে ডিমের কুসুমের মধ্যে যেন কোনো দলা না পাকিয়ে থাকে। তো চিকেনের মধ্যে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো সেই কাজটাই এখন করে নিচ্ছি। করে নেওয়ার পর এখন এটাকে রেখে দেবো। আর এখন দেখো আমি এই কাজটা করব কিভাবে করছি সেটা একবার ভালো করে দেখে নাও। তো একটা একটা করে আমি চিকেনের পিসগুলো আমি এরকম ময়দার মিশ্রণের মধ্যে এগুলো নিয়ে দিচ্ছি। আর এইগুলো এবার ভালো করে কিন্তু এগুলোকে কোট করতে হবে। আর মেশাতে হবেও বেশ ভালো করে, যাতে করে এই চিকেনের মধ্যে ময়দার কোটগুলো বেশ ভালো যায়। যত ভালো এটা মেশানো হবে তত কিন্তু ভালো এই পপকর্নগুলো বেশি ভালো খেতে হবে বা মুচমুচে হবে। তো আমি এই রকমভাবে এক একটা চিকেনের পিস বেশ ভালো করে চেপে চেপে, যাতে করে ওই চিকেনের মধ্যে এই ময়দার কোটটা বেশ সুন্দরভাবে যেন একদম টিকে থাকে। তো এখন এই রকমভাবে করে এরকম একটা একটা করে এরকম একটু আমি এরকম ছাঁকনি বা স্ট্রেনার নিয়েছি, যে এরকম একটা একটা করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা ময়দার যে গুঁড়োটা সেটা কিন্তু নিচে পড়ে যাবে। আর এক্সট্রা গুঁড়ো কিন্তু একদমই চাই না। এক্সট্রা গুঁড়োগুলো অবশ্যই কিন্তু এই রকম চেলে নিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই পপকর্নগুলো খেতে বেশ মুচমুচে হবে আর দুর্দান্ত লাগবে খেতে। তো এখন এইগুলো দিয়ে এগুলো একদম ডাইরেক্ট তেলের সঙ্গে দিয়ে দিয়েছি। তেলটা আগে থেকেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, কারণ এইটা কিন্তু একদম গরম গরম তেলে এগুলো ভাজতে হবে। তো ডাইরেক্ট আমি এগুলো একটুখানি চেলে নেওয়ার পরে তারপরে এগুলো ডাইরেক্ট এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা আমি বললাম না, কারণ তেলের পরিমাণটা এখানে কিন্তু যেহেতু পাকোড়া বানাচ্ছি সেহেতু কিন্তু এই পরিমাণটা কিন্তু অনেকটাই তেল দিতে হবে।
তো সেই কারণে তেলের পরিমাণটা আর আমি বললাম না। তো আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই আমি সাদা তেল ইউজ করেছি। তো পাকোড়াগুলো এখন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজাটার সময় একবার বলে দিই যে আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে, ফুল ফ্লেমে দেওয়া যাবে না আর মিডিয়াম ফ্লেমেও দেওয়া যাবে না। যত কম ফ্লেমে এটা ভাজা হবে তত কিন্তু পাকোড়াগুলো বা পপকর্নগুলো বেশি ভালো হবে। কারণ যদি আমরা ফুল ফ্লেমে দিয়ে দিই তাহলে কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হবে না। ওপরটা হয়তো লাল লাল হয়ে যাবে কিন্তু চিকেনের ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তো সেই কারণেই এটা একটু কম আঁচে ভাজলেই ভালো হয়। তো এখন এইভাবে কম আঁচে এরকম উল্টে পাল্টে করে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখো এখন কিন্তু আমি বারবারই বলেছিলাম যে গরম এসে গেছে, গরমের মধ্যে কিছুই ভালো লাগে না খেতে, কিন্তু মাঝে মাঝে যদি এই রকম একটু স্ন্যাক্স বিকেলবেলায় চায়ের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর বাড়িতে তো সবারই প্রায় বলতে গেলে চিকেন থেকেই যায়, প্রতিদিনই প্রায় আমাদের বাঙালিদের সপ্তাহে 2 দিন 3 দিন তো চিকেন হয়। আর চিকেন তো বাড়িতে থেকেই যায়, যখন খুশি তখনই মন হলে এগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু প্রথম ধাপের যে চিকেন পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। আমি দ্বিতীয়বারের ব্যাচটাও আমি এরকমভাবে ওই একই পদ্ধতিতে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকেও কিন্তু ভেজে নেব। তো ভাজাটা একটু লাল লাল করে দিলেই হবে, তো বেশি কিন্তু লাল লাল করে আমি ভাজিনি, একটু মিডিয়াম মতো যেই লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু আমি এগুলো তুলে নিয়েছি। এগুলো বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে, এমনকি বড়রাও কিন্তু এগুলো বেশ ভালোই খায়। তো দেখো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোও আমি এখন সব তুলে নিচ্ছি। তো আমি এখন একটা প্লেটে আমি এগুলো সবই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি তো এটাকে টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করেছি, তোমরা চাইলে যেটা খুশি সেটা পরিবেশন করে নিতে পারো। এমনকি এখানে কিছু ডিপ তোমরা তৈরি করে নিতে পারো, সেই ডিপেও এই পাকোড়াগুলো বেশ ভালো হয়। আর ওপর থেকে আমি একটু পেরি পেরি মশলা দিয়ে দিয়েছি, এই মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও আছে, ভিডিওতে দেখে নিতে পারো। আর একটা পপকর্ন আমি এরকম ভেঙে দেখাচ্ছি, দেখো চিকেনের ভেতরটা কিন্তু কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণই ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্নের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।